তিনি 1 লক্ষ টাকা জমির উপর বন্ধক নিয়েছেন, এটা বৈধ কিনা? বিষয়টা বন্ধক নেওয়ার বিষয়টা একটু দুরকম। বন্ধক মানে কি? বন্ধক কিন্তু এটাকে বলা হয় যে আমি 1 লাখ টাকা আপনাকে ধার দিয়েছি, জি, আপনি আমাকে জমিটা বন্ধক দিয়েছেন, যখন টাকাটা ফেরত দিব তখন জমিটা আমি ফেরত নিয়ে যাব। দিব। এই বন্ধকের অর্থ হচ্ছে যে আপনি এখান থেকে কিন্তু কোনো চাষবাস করতে পারবেন না। জি, এটা রেহেন যেটাকে বলা হয়, এটা জাস্ট শুধু আপনাকে সংরক্ষণ করবে। জি, হ্যাঁ, তারপর সে টাকাটা, এটা হলো যে টাকাটা যদি সে ওই টাইম মতো দেয়, ওটা সিকিউরিটি, এটাকে বলা হয় সিকিউরিটি। জি, তো এই সিকিউরিটি যখন আপনার কাছে থাকবে, সিকিউরিটিকে যেভাবে আছে সেভাবেই আপনাকে রাখতে হবে। আমানত বলতে পারেন। হ্যাঁ, সিকিউরিটির যদি এমন হয় জি, যে এমন জিনিসকে সিকিউরিটি বা বন্ধক হিসেবে রেখেছে যার উপরে আপনাকে খরচ করতে হচ্ছে, জি, যেমন কেউ একটা গাভীকে আপনার কাছে বন্ধক রেখেছে, জি, কারণ গাভীকে আপনার কাছে থাকতে গেলে তাকে ঘাস পানি খাওয়াইতে হবে, জি, তো তারপরে তাকে পানি দিতে হবে, এগুলো আছে তো, জি, তার জন্য ব্যয় হবে। জি, তো এই ব্যয় যে আপনার অতিরিক্ত হচ্ছে তার জন্য, তার মেনটেন করতে গিয়ে, এই ব্যয়ের কারণে আপনি সেখান থেকে কিছু লাভবান হতে পারেন। জি, যে যেমন আপনি তার গাভীটার দুধ খেতে পারেন, জি, গাভীটাকে আর অন্য কোনো একটু কাজে লাগাইতে পারেন, এটাও চাষাবাদ করতে পারেন। চাষাবাদ করতে পারেন। এটাও হচ্ছে মালিকের কাছ থেকে এই জিনিসটা জানা থাকবে যে আমি তাকে ভরণ পোষণ বলতে পারি কি, তার কাছে আমি তাকে ঘাস খাওয়াচ্ছি, পানি খাওয়াচ্ছি, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আমি তাকে ওইটার বিনিময়ে সেটা সম্ভব, জায়েজ আছে। এছাড়া কিন্তু মানে বন্ধকের ইয়ের পর থেকে অন্য কোনোভাবে হওয়া জায়েজ নেই। তাহলে উনি যে জমি, উনি যেভাবে বলছেন সেভাবে সুরতটা যদি এটা হয় তাহলে কিন্তু উনি ওটা জায়েজ নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে উনি বোধহয় প্রশ্ন করতেছেন এইটা, জি, যেটা আমাদের দেশে আছে, ওই সেটাই যে আমরা। 1 লাখ টাকা উনি জমিওয়ালাকে দিয়েছেন, জি, আর বিনিময়ে জমিটা উনি নিয়েছেন, জি, নিয়ে উনি জমি চাষ করে খাবেন। জি, যখন জমিটা উনি যখন 1 লাখ টাকা তাকে ফেরত দিতে পারবেন তখন তিনি জমিটা তাকে ফেরত জি, দিবেন। আমাদের দেশে এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই, এটাই সুদ হবে। অনেক শুকরিয়া মোহতারাম। এটাই জায়েজ আমাদের দেশের প্রচলিত সিস্টেমে জমি বন্ধক কারণ আপনি যেই টাকাটা দিলেন, জি, ওই টাকাটা যে নিয়ে আসলো, কুল্লু কারদিন জাররা নাফান, জি, যেটা দিয়েছেন সেটা যখন কোনো ফায়দা নিয়ে আসে, জি, তাহলে সেটাই হচ্ছে সুদ, সুদ। সেটাই জায়েজ নেই।